আপা কেমন আছেন আপনি? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো তো আছি। আসলে আপনাদের এই কার্যকলাপগুলো দেখলে আমাদের ভালো থাকার আর হয় না, ঠিক আছে? জি তো জি আসলে আচ্ছা, আপনি যে এই কাজগুলো করেন, হ্যাঁ, জি তো জি। এই কাজগুলো আপনি এই জগতে কিভাবে আসলেন একটু যদি আমাদেরকে একটু জানাতেন, বলতেন। এই জগতে আসলাম, আমার একজন বিয়ে করছিল, ভালোবাসতাম। সে বেড়া কোথায় চলে গেছে। আমার এই যে ডাইকে এই কোথায় যাবো আমি, আমার থাকার জায়গা নেই, আমার বাবা মা থেকে লোক বলে এই যে সব জায়গায় আমি দিয়ে গেলাম। ও আচ্ছা আচ্ছা শহরে আচ্ছা। চলে মানে আপনি একজনের সাথে প্রেম করছিলেন নাকি আপনার এমনি এই পারিবারিক? ভালোবাসা মতন তো বিয়ে আচ্ছা, করছিল। ভালোবাসা করে আপনি বিয়ে করছিলেন, কিন্তু তো ভালোবাসা করে বিয়ে করছেন, সে আপনাকে কি দেখাশোনা সে করে নাই? করে নাই, কোথায় চলে গেছে। ও আচ্ছা, ফেলে থুয়ে চলে গেছে। জি জি। ও আচ্ছা, আপনাকে ফেলে থুয়ে চলে গেছে। তো আপনি এই কাজটা কতদিন ধরে করছেন একটু যদি বলতেন। এই কতদিন ধরে কি, এই অনেকদিন যাবত? বেড়াইরা তো আচ্ছা, অনেকদিন অনেকদিন ধরে। যাবত করেন। আচ্ছা, তো আপনি এই কাজ যে করেন আপনার কোনো সমস্যা হয় না? না, এ কি হবে, আমি একা মানুষ, বেড়াই ফেরাই, বাড়িতে যাওয়ার জায়গা না, এদিকে তো বের হয়ে থাকি নাকি। আচ্ছা আপা, আপনি এই কাজ করে আপনার কি সংসার চলে একটু বলেন তো আমাদেরকে, আপনি কত এই টাকা? না, সংসার চলে না, এই কাম করে আর কি, ওই 250-100 টাকা হয়, ওই নিজের হাত খরচ মতন তখন তার তখন কোন রকম জীবন যাপন চলে যাচ্ছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এই কাজে আপনাদের কোনো ভবিষ্যৎ নাই? জি না, না, আসলে ভবিষ্যৎ নেই, এই কাজটা আপনারা কোনো রকম পেটের দায়ে করছেন, জি জি। তাই তো? আপনি বলতে চাচ্ছেন যে ওই যে আপনার সুন্দর সুন্দর মেয়েরা যারা আছে তারাই কাস্টমার গুলা পায়, জি, আপনারা ওগুলো পান না? আমাদের বয়স হয়ে গেছে, আমাদের দেখি মানে বয়স কি আমাদের আর কি, মানে রূপ যৌবন নাই, সেই জন্য আর কি আপনি। সুন্দরী সুন্দর মানুষদের মনে আচ্ছা হয় আচ্ছা, দেখলে, পরে বুঝতে কি তো জানি না, পরে মনে হয় যত সুন্দর। যাক, বুঝতে পারছি যে আসলে রূপ চেহারার একটা ব্যাপার আছে, যৌবনের একটা ব্যাপার জি আছে, জি আসলে সেই জিনিসটা আপনার এখন বয়স হয়ে যাচ্ছে আস্তে জি আস্তে, জি। যার কারণে আপনার চাহিদাটা অনেকটাই ওইগুলো কমে না গেছে। না, হ্যাঁ জি। আচ্ছা, তো আপনার তো ভবিষ্যৎ বলতে কিছু নাই, তো না, আপনি আহ, এখন কিভাবে চলাফেরা করবেন, এটা কিভাবে আপনার জীবন যাপন করবেন? আমি বলতে পারবো না, এখন এইভাবেই তো চলছে, যাচ্ছে, দিন যাচ্ছে। আপনার তো আসলে এই কাজগুলোতে কোনো ভবিষ্যৎ নাই, ঠিক না আছে? না, তো আপনার ভবিষ্যতের জন্য আপনি তো একটা কাজ করতে পারেন, তো আপনি এই করতে কাজগুলো। পারবো, ওরা খুঁজে বেড়াই কোনো একটা কাজ মাজ করার আচ্ছা, কারণে। আপনি এই কাজ ছেড়ে, হ্যাঁ, আপনি এই কাজগুলো ছেড়ে আপনি যদি একটা গার্মেন্টস বা কোনো একটা হাতের কাজটা কিছু করতেন, তাহলে তো আপনার ভবিষ্যৎ লাইফে, হ্যাঁ, আপনার জীবনটা অনেক ভালো হয়ে যেত। কিন্তু আপনি এইগুলো করছেন না। আসলে এখনো কিন্তু আপনার সুযোগ আছে এগুলো করার, ঠিক আছে? আপনি যদি এগুলো করেন তারপরে দেখা যাবে যে এক সময় আপনি হয়তো বা এখন কোনো রকম দিন যাপন করার মতো একটা সামর্থ্য আসবে। তো পরবর্তীতে দেখা যাবে যে আপনার জীবনটা চলে ফিরে খাইতে পারবেন, কিন্তু এই কাজ করে তো আপনার কোনো ভবিষ্যৎ নাই। না, কারণ এই যে এইগুলা যদি রূপ যৌবন চেহারা যদি না থাকে, তাহলে এই কাজগুলো কখনোই কিন্তু আপনার সফলতা আসবে না। হ্যাঁ, তো এইখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে, তারাই কিন্তু কাস্টমার পায়। যদি আপনাকে কেউ যদি কোনো রকম আর্থিক সহযোগিতা করে, হ্যাঁ, কিছু টাকা পয়সা আপনাকে যদি কেউ দেয়, তাহলে কি আপনি ভালো কোনো কাজ করবেন? জি, হ্যাঁ হ্যাঁ? করবো। আপনি কোনো হাতের কাজ জানেন? হাতের কাজে সুই সুতা কাজ। সুই সুতার কাজ জানেন? জি, আচ্ছা, যাক। তো ক্যামেরাটা আমার দিকে ধরেন। সুই সুতার কাজ পারলে করবো। তো প্রিয় দর্শক, আসলে এই কাজ বোনটি আসলে পেটের দায়ে এই সমস্ত কাজ করে থাকে। তো আসলে এই সময়টা মহামারীর সময় আমরা এমনিতেই ইয়াতে আছি, তো সেই ক্ষেত্রে আমরা এই বোনটিকে এমন একটা জায়গায় এই অবস্থায় পেয়েছি। তো আসলে আমরা চাই যে সব সময় যে তাদের পাশে যে দাঁড়াতে, যদি যদি কোনো প্রকার যদি কোনো প্রকার আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা বা কোনো প্রকার যদি এরকম সহযোগিতা, সাহায্য সহযোগিতা করতে পারি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে এই ছোট সহযোগিতাটাই তার জীবনের লাইফটা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে বা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আসলে এই ধরনের মানুষদেরকে আমরা বঞ্চিত করছি বিধায় কিন্তু তারা কোনো ভালো একটা লাইন বা ভালো কোনো পথ অবলম্বন করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আমরা যদি তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে দেখা যাবে যে এই মানুষগুলাই তাদের কোনো রকম জীবনযাপন, জীবিকা অর্জন করে জীবনযাপন করতে পারে। তো সেই ক্ষেত্রে আসুন আমরা সকলে মিলে আমরা এগিয়ে আসি। আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র করে, ছোট ছোট করেও যদি তাদের পাশে এসে দাঁড়াতে পারি, তাহলে দেখা যাবে তাদের জীবনটা একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আসলে আমি কিন্তু আপনাদের মাঝে এরকম প্রতিবেদন করার চেষ্টা করে থাকি। আসলে এখানে আসলে এই কাজটা আমার একা কখনোই সম্ভব না। আপনারা আমার পাশে এতদিন ধরে ছিলেন এবং আছেন, তো আশা করি সব সময় থাকবেন।
তো আপনারা যতদিন আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমি কিন্তু আপনাদের মাঝে আপনাদের এই সাপোর্ট নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো এক ব্যক্তির সন্ধানে আমরা আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।